জীবন গড়া নবনীহরণ মুখোপাধ্যায়। আমরা কত কি গড়ি, শিল্প সাহিত্য ছবি গান রচনা করি, গড়ি মাটি সোনা নানা ধাতু দিয়ে কত কি গড়ি, ধাতুর সঙ্গে ধাতু মিলিয়ে নতুন ধাতু গড়ি, হাত দিয়ে গড়ি, হাতের যন্ত্র দিয়ে গড়ি, বড় বড় যন্ত্র দিয়ে গড়ি, যেখানে হাত প্রায় দিতেই হয় না। কেউ কেউ মনে করেন এই যে গড়তে পারার ক্ষমতায় এইটাই মানুষের মনুষ্যত্ব। এর চেয়ে ভুল ধারণা আর কিছু হতে পারে না। মানুষের যেটা বিশেষ ক্ষমতা, যেটার জন্য তাকে সত্যি বাহাদুরি দেওয়া যায়, সেটা হলো সে নিজেকে গড়তে পারে, নিজের পছন্দ মতো ছাঁচে নিজের জীবন গড়তে পারে। এটা আর কিছু হতে পারে না। প্রাণীবিজ্ঞান আর রসায়নশাস্ত্র নিয়ে দেখলে দেখা যাবে বহু ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটও অনেক মূল্যবান বস্তু গড়তে পারে, কারণ গড়া মানে আসলে ভৌতিক বস্তুতে রূপান্তর সাধন। সেটা একমাত্র মানুষ পারে। এ কথা বিজ্ঞানের দৃষ্টিতে নেহাত ছেলে মানুষই, কিন্তু নিজেকে গড়তে মানুষ ছাড়া আর কেউ পারে না। নিজেকে গড়া মানে কি? ভৌতিক দেহ গড়া নয়, যেসব প্রাণীর দেহ থাকে আর প্রকৃতির ধর্মে বৃদ্ধি পায় ও কালে নষ্ট হয়ে যায়, এর কোনো ব্যতিক্রম নেই। মানুষের নিজেকে গড়া মানে নিজের জীবন গড়া। জীবন গড়া মানে জীবনকে সুন্দর করে তোলা। জীবন সুন্দর হতে পারে, অসুন্দরও হতে পারে। জীবন সুন্দর হলে কেমন হয়? নিজের জীবনে শান্তি আসে, যথার্থ সুখ আসে, আর সে জীবন অন্যের সুখ শান্তি কল্যাণের কারণ হয়। জীবন অসুন্দর হলে জীবনে শান্তি থাকে না, যথার্থ সুখ লাভ হয় না, আর সে জীবন অন্যেরও অশান্তি দুঃখ অকল্যাণের কারণ হয়। স্বামীজি বলেছেন, যারা পরের জন্য জীবন ধারণ করে তারাই যথার্থ জীবিত, অন্যেরা মৃতেরও অধম। জীবন গড়ার পিছনে আরেকটা জিনিস আছে, একটা সামাজিক দায়িত্ব আছে। আমার জীবন সুন্দর হলে আমি সুখী হব, না হলে সুখী হব না, মেনে নিলাম। আমি সুখী না হলে কার কি? না, তা কেউ বলতে পারে না, বলবার অধিকার নেই। তুমি নিজে অসুখী হলে কার কি হলেও হতে পারে, কিন্তু সুন্দর জীবনের অধিকারী না হলে, যখন অন্যেরও তোমার দ্বারা অসুখী হবার সম্ভাবনা রয়েছে, তখন তুমি জীবনকে অসুন্দর করতে পারো না। সামাজিক দায়িত্ববোধের দায়ে তোমার জীবনকে সুন্দর করে গড়ে তোলবার জন্য যত্ন করতে তুমি নীতির দিক থেকে বাধ্য। এইরকম বিচার থেকে বলা যায়, আইন করা যায় হয়, জনসমক্ষে নেশা করা চলবে না, অশোভন আচরণ করা চলবে না, ধূমপান করা চলবে না, ইত্যাদি। যারা সমাজকে শুধু শান্ত রাখতে চান না, মানুষকে ভালোবাসেন এবং ভালো মন্দ বোঝেন, তারা বলেন একান্তেও নেশা করা ভালো নয়, অশোভন আচরণ করা ভালো নয়, ধূমপান করা ভালো নয়, কারণ তাতে স্বাস্থ্যহানি হয়, জীবনের মান নেমে যায়। আর যারা মানুষকে সম্পূর্ণভাবে জানেন, প্রতি মানুষের অনন্ত সম্ভাবনা যারা প্রত্যক্ষ দেখতে পান, তারা মানুষের অপূর্ণতা দেখে ব্যথায় চোখের জল ফেলে উচ্চস্বরে ডাক দেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যে সমাজে অনেক মানুষ এই ডাক শুনতে পায়, সে ডাকে সাড়া দিয়ে লক্ষ্যের সন্ধানে নিষ্ঠার সঙ্গে চলতে থাকে, স্ব জীবনকে সুন্দর করে গড়ে তুলতে বদ্ধপরিকর হয়, সে সমাজই যথার্থ উন্নত হয়। যারা এটা বোঝে তাদেরই সামাজিক দায়িত্ববোধ আছে। রাম শ্যাম যদু মধুকে ভোট দেওয়াতেই সমাজের প্রতি দায়িত্ব পালন হয় না। তেমন মানুষ জানে যে জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। সে জানে তার বিবাহ ধন জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। তাই জীবন গড়া নিজের জন্য, পরের জন্য, সমাজের জন্য একান্ত প্রয়োজন। ব্যক্তি নিয়েই সমাজ। ব্যক্তিকে ভালো না করে সমাজকে কখনো ভালো করা যায় না। এই সহজ অঙ্কটা যত তাড়াতাড়ি সকলের মাথায় ঢোকে, ততই সমাজের মঙ্গল। জনসংখ্যা কমানোর জোরদার চেষ্টা, গাণিতিক নিয়মের সংখ্যা কমালে গাণিতিক নিয়মে যথার্থ মানুষের সংখ্যা কমছে। মানুষের সমাজের পক্ষে এর চেয়ে বেশি ভয়াবহ সংখ্যা আর কি থাকতে পারে? এই সংখ্যা থেকে মানুষকে বাঁচাতে চাইলে খাদ্য শক্তি পণ্য বৃক্ষ সম্পদ বৃদ্ধির চেষ্টার চেয়ে অনেক গুণ চেষ্টা করতে হবে যথার্থ মানুষ গড়ার, যার উপায়ে আমরা প্রায় ভুলে বসে আছি। সাধারণভাবে যুবক বলতে আমরা যাদের বোঝাই তাদের সংখ্যা 15 থেকে 35। পৃথিবীতে এই যুবকদের সংখ্যা প্রায় 100 কোটি। ভারতবর্ষের 1/7 বাস করে। ভারতবর্ষের যুবকদের সংখ্যা 14 কোটির কিছু বেশি। আমরা একথা জানি যে যুবকদের ভেতরেই প্রকৃত শক্তি রয়েছে। ভারতবর্ষের যুবকদের ওপর স্বামী বিবেকানন্দের গভীর আস্থা ছিল। বয়স্ক মানুষ যারা, তারা যুবকদের প্রতি ঠিক সন্তুষ্ট নন, কিন্তু স্বামী বিবেকানন্দের কথায় বা লেখায় যুবকদের প্রতি কোনো কটু বাক্য প্রয়োগ করতে দেখা যায় না। এর কারণটা কি?
এর কারণ হচ্ছে স্বামীজি মানুষের একেবারে গভীরে প্রবেশ করেছিলেন। স্বামীজি দেখেছিলেন এই সমস্ত যুবকদের ভেতরেই সেই একই ব্রহ্ম বিরাজিত। সেই জন্যই তিনি বলেছিলেন সমস্ত জীবের শরীরে এক একটি মন্দির, আর জীবরূপী মন্দিরের ভেতর মানব শরীর শ্রেষ্ঠ মন্দির। সেই জন্যই তো প্রতিটি জীব, বিশেষত প্রতিটি মানুষ তার কাছে ছিল পূজার বস্তু। স্বামী বিবেকানন্দ যুবকদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমাদের ভবিষ্যৎ জীবনের পথ নির্ধারণ করবার এই সময় যতদিন যৌবনের তেজ রয়েছে, যতদিন তোমরা কর্মশ্রান্ত হচ্ছ, যতদিন তোমার ভেতরে যৌবনের নবীনতা ও সতেজ ভাব রয়েছে, কাজে লাগো, এই তো সময়। যদি যৌবনে আমরা আমাদের জীবনের ভবিষ্যৎ সম্পর্কে, জীবনের আদর্শ সম্পর্কে ঠিক সিদ্ধান্ত নিতে না পারি, সংকল্প গ্রহণ করতে না পারি, তাহলে আমরা আমাদের এই জীবনের সদ্ব্যবহার করতে ব্যর্থ হব। যদি আমরা আমাদের জীবনের বৃত্তিগুলিকে বহির্মুখী করে তুলি, ভোগপ্রবণ করে তুলি, তাহলে আমরা আমাদের জীবনটার ঠিক উপভোগ করতে ব্যর্থ হই। সেই জন্য স্বামীজি যুবকদের কিছু কিছু দোষ ত্রুটি থাকা সত্ত্বেও তাদের কখনো তিরস্কার করেননি, তাদের উৎসাহ দিয়েছেন, তাদের আশার কথা শুনিয়েছেন, ভবিষ্যৎ সম্পর্কে যাতে তারা আস্থা অর্জন করতে পারে এরূপ কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, জগতের দিকে তাকিয়ে দেখো মানুষ কেন দুঃখ ভোগ করে। আমরা যদি বেদান্তের দৃষ্টি নিয়ে দেখি তাহলে দেখব আমাদের সকল দুঃখের কারণ হচ্ছে অজ্ঞান। সুতরাং সত্যিকারের আলোর সন্ধান করে এই অজ্ঞান থেকে মুক্ত হও, এবং যদি সত্যি সত্যি তুমি এই আলোর একটুখানি সন্ধান পাও, তাহলে তুমি দেখতে পাবে আমাদের জীবন কত মহৎ। যদি আমরা আমাদের জীবনে সেই আলো জ্বালতে পারি, তাহলে মানুষের ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল হয়ে উঠবে। যদি আমরা আমাদের জীবনে আলো জ্বালতে পারি, তবে সমস্ত মানব জাতির জীবনে যে সংকট, যে অন্ধকার ঘনিয়ে এসেছে, সেই সংকট, সেই অন্ধকার দূর হয়ে যাবে। বর্তমান জগতে আমরা বেশ কিছু বৈপরীত্য দেখতে পাই। একদিকে চরম দারিদ্র্য, অপরদিকে প্রাচুর্য। একদিকে দেখি বিজ্ঞানের অগ্রগতি, অপরদিকে দেখি সত্যিকারের প্রজ্ঞার অভাব। আজ মানুষের জীবনে সত্যিকারের সুখের অভাব এবং যুদ্ধের বিভীষিকা, নানান রকম সংঘাত, দ্বন্দ্ব এবং ঘৃণার ভাব, চরম স্বার্থপরতা ও লোভ, সহানুভূতি ও ভালোবাসার অভাব, বিদ্বেষ ও ঘৃণার মনোভাব চারিদিকে ছড়িয়ে পড়েছে। অর্থের আকাঙ্ক্ষা, ভোগের আকাঙ্ক্ষা আমাদের আচ্ছন্ন করে ফেলেছে। আজ ভোগবাদ ও আধ্যাত্মিকতার অভাব আমাদের আচ্ছন্ন করে ফেলেছে। এই মনোভাবই আমাদের ভেতরে ঘৃণা, হিংসা, দেশ, দ্বন্দ্ব, যুদ্ধের উন্মাদনা নিয়ে আসছে। আমাদের জীবনে জ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে যদি আমাদের প্রজ্ঞার বিস্তার না ঘটে, তাহলে বিপদ বেড়ে যায়। এবং হাজার হাজার বছর ধরে এই প্রজ্ঞাকে জাগানোর প্রচেষ্টাই দেখি আমাদের পূর্বপুরুষদের ভেতর। তারা বহির্বিজ্ঞান ও অন্তর্বিজ্ঞান উভয়েরই বিকাশ সাধন করেছিলেন, উভয়ের সমন্বয় সাধন করেছিলেন। কিন্তু কালের ব্যবধানে ধীরে ধীরে এই বহির্বিজ্ঞান ও অন্তর্বিজ্ঞানের সমন্বয়ের যে কৌশল, সেটা আমরা হারিয়ে ফেলেছি। সম্প্রতিকালে, বিশেষ করে বিগত শতাব্দীর শেষ ভাগে, স্বামী বিবেকানন্দ আবার এই দুই বিজ্ঞানের সমন্বয় ঘটানোর, সার্বিক বিকাশ ঘটানোর প্রচেষ্টা নূতন করে শুরু করেছিলেন। যাদের ঠিক দেখবার চোখ আছে, তারা দেখতে পাবেন সাম্প্রতিককালে এই যে সমন্বয়, অন্তর্বিজ্ঞান ও বহির্বিজ্ঞানের সমন্বয়, এটা ঘটতে চলেছে। আজকের ভারতবর্ষে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই ভারতবর্ষের মাত্র 20টি পরিবার অর্থের প্রভুত্ব করছে। ধনী মানুষ, কিছু লেখাপড়া জানা মানুষ, এরকম কিছু সুবিধাভোগী মানুষ দেশে কর্তৃত্ব করছে। রাষ্ট্রসংঘের এক সমীক্ষা অনুসারে ভারতবর্ষের মোট জনসংখ্যার 74.5% অসুবিধাভোগী দলের লোক। এটা কি আমরা সহ্য করতে পারি? এখনও ভারতবর্ষের প্রায় অর্ধেক লোক অশিক্ষার অন্ধকারে ডুবে আছে। যাদের স্বাক্ষর বলি, তাদের ভেতরেও 30 থেকে 35% লোক কোনো রকমের নাম লিখতে পারে। এদের শিক্ষিত বলা যায় না। ভারতবর্ষের প্রায় অর্ধেক মানুষ কোনো রকমে খাওয়া পড়ে যে স্তর, তা থেকেও নিচে বাস করে। সত্যি বলতে ভারতবর্ষের অধিকাংশ মানুষেরই বসবাসের উপযুক্ত ঘরদোর নেই। অসংখ্য মানুষের কাছে চিকিৎসার সুযোগ পৌঁছায়নি। অধিকাংশ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এই যে ন্যায় বিচারের অধিকার, এটা এখন বৃথা বাগাড়ম্বরের মতো। ভারতবর্ষের এরূপ ভয়াবহ, নিদারুণ, দুঃখজনক অবস্থায় আমরা কি পশুর মতো নিজ নিজ স্বার্থসিদ্ধিতে সন্তুষ্ট থাকতে পারি? স্বামীজি সমাজের একটা অতি সরল সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, একটা সমাজ তৈরি হয় একটা ব্যষ্টি মানুষ নিয়ে। এই সংজ্ঞার উপর নির্ভর করে স্বামীজি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে তোমরা যদি তোমাদের সমাজের উন্নতি করতে চাও, তাহলে তোমাদের সমাজের উপাদান ব্যক্তি মানুষের উন্নতি সাধন করতে হবে। সেই জন্য স্বামী বিবেকানন্দের কাছে সমাজের উন্নয়ন বলতে বোঝায় ব্যষ্টি মানুষের উন্নয়ন, তার চরিত্রের উন্নয়ন। ভগিনী নিবেদিতা, যিনি স্বামী বিবেকানন্দকে খুব ভালোভাবে বুঝেছিলেন,
তার সম্পর্কে লিখেছেন, তিনি নিজের করণীয় কর্তব্যকে কঠোরভাবে সংহত করে বলতেন, মানুষ তৈরি আমার ধর্ম। আর সেই মানুষ তৈরির কাজ করেছেন দিনের পর দিন, অব্যাহত পরিশ্রমে, গুরুরূপে, পিতারূপে, শিক্ষক রূপে, যখন যেভাবে প্রয়োজন সেইভাবে। তাই স্বামীজির মতে মানুষ তৈরি করাই ভারতবর্ষের পুনর্জাগরণের একমাত্র উপায়। বর্তমান অবস্থার পরিবর্তনের আর কোনো উপায় নেই। স্বাধীন ভারতের ৪৫ বছরের ইতিহাস এটাই স্পষ্ট করে তুলেছে। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের মাতৃভূমি ভারতবর্ষের সার্বিক পুনরুত্থান, এবং এটা একমাত্র আমাদের ব্যক্তিগত চরিত্র গঠনের মাধ্যমেই সম্ভব। সুতরাং বলা যায় আমাদের জীবনের উদ্দেশ্য চরিত্র গঠন, জীবন গঠন, আত্মবিকাশ বা মানুষ হওয়া। প্রকৃতপক্ষে এই কথাগুলি একটি বিষয়কেই বোঝায়, আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠতে পারে তা খুব অল্প কথায় নির্দেশ করে স্বামী বিবেকানন্দ বলেছেন, এই জীবন ক্ষণভঙ্গুর, জগতের ধন, মান, ঐশ্বর্য সকলই ক্ষণস্থায়ী। তারাই যথার্থ জীবিত যারা অপরের জন্য জীবন ধারণ করে। অবশিষ্ট ব্যক্তিগণ যারা নিজের জন্য বাঁচে, তারা বেঁচে নেই, তারা মৃতের অধম। শ্রীকৃষ্ণ তার যুবাবস্থায় জীবন সম্বন্ধে এ ধারণাই অন্যান্য রাখাল যুবকদের দিয়েছিলেন। একদিন তিনি যখন গরু চড়াতে চড়াতে সূর্যের প্রখর রোদ থেকে বাঁচবার জন্য বড় বড় গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিলেন, তখন ওই গাছগুলি দেখিয়ে রাখাল বালকদের বলেছিলেন, দেখো ওই গাছগুলির জীবন কি মহিমান্বিত। তারা কেবলমাত্র অন্যের জন্যই বেঁচে আছে। তারা সূর্যের তপ্ত রোদ, ঝড় ঝঞ্ঝা সহ্য করেও আমাদের রক্ষা করছে। এদের জীবনই সার্থক, কারণ এরা অপরের জন্য জীবন ধারণ করে আছে। শ্রীকৃষ্ণ ওই বড় গাছগুলিকে রাখাল বালকদের কাছে আদর্শ রূপে তুলে ধরেছিলেন। আমাদের সামনেও আদর্শ স্বরূপ এমন একটি গাছ আছে, স্বামী বিবেকানন্দ স্বরূপ সর্বোচ্চ তথা সর্ববৃহৎ জীবন্ত গাছ। যদি তাকে আদর্শ হিসাবে গ্রহণ করে তার ভাবগুলিকে চরিত্রগত করার চেষ্টা করি, তবে আমাদের জীবন ও সমাজ মহৎ হয়ে উঠতে বাধ্য। যদি আমরা আমাদের আত্মবিকাশে আগ্রহী হই, তবে তিনটি জিনিসের প্রয়োজন। প্রথমত, আমাদের জীবনে একটি লক্ষ্য বা উদ্দেশ্য থাকা চাই। দ্বিতীয়ত, প্রয়োজন একটি আদর্শের। তৃতীয়ত, একটি কার্যকরী বৈজ্ঞানিক পদ্ধতি বা উপায়ের প্রয়োজন। আদর্শকে সামনে রেখে যার সাহায্যে আমরা পূর্ব নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হতে পারি। আমরা দেখেছি আমাদের জীবনের লক্ষ্য হলো যথাযথভাবে সব দিক দিয়ে বেড়ে ওঠা, জীবনের পরিধিকে উত্তরোত্তর বাড়িয়ে পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। এর ফলে আমরা সকল প্রকার স্বার্থপর চিন্তাকে, ভাবকে পরিহার করতে সক্ষম হব, এবং কেবলমাত্র স্বার্থপরের মতো নিজেদের জন্য জীবন ধারণে সন্তুষ্ট থাকতে পারবো না। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা মহৎ আদর্শের প্রয়োজন, কারণ লক্ষ্যে উপনীত হবার পথ পরিক্রমায় এই আদর্শই আমাদের সতত অনুপ্রাণিত করে। একটি আদর্শ আমাদের সামনে স্পষ্টভাবে সেই মহৎ ভাবকে উপস্থাপিত করে, যার আত্মীকরণে জীবনের উন্নততর রূপান্তর সম্ভব। কাজেই একটি আদর্শ কোনো ব্যক্তি বা সমাজের সামগ্রিক জীবন দৃষ্টি উপহার দেয়, জীবনের পথ পরিক্রমায় জ্ঞাতব্য তথ্য দিয়ে জীবন পথিককে সাহায্য করে, এবং পথিমধ্যে আপৎকালে তার পতনে, বিপদে সহায় স্বরূপ হয়। এই হলো একটি আদর্শের কাজ। এ সবই সর্বোত্তম রূপে পেতে পারি স্বামী বিবেকানন্দের অপূর্ব জীবন থেকে। মানুষের পারিপার্শ্বিক অবস্থা সর্বদা তাকে দাবিয়ে রাখতে চায়। তার বিরুদ্ধে সংগ্রাম করে মানুষের সত্তার বিকাশ ও প্রকাশ ঘটানোই হলো প্রকৃত জীবন। মানুষের অন্তঃপ্রকৃতি ও বহিঃপ্রকৃতি সর্বদা তার সম্ভাবনার ভেতরের সুপ্ত শক্তির জাগরণে বাধা দিচ্ছে, কিন্তু জীবন এই বাধাকে অস্বীকার করে তার সুপ্ত সম্ভাবনাকে, তার ভেতরের সুপ্ত শক্তিকে বিকশিত করে প্রকাশিত হয়। এখানে দুটি কথা অত্যন্ত প্রয়োজন, বিকাশ ও প্রকাশ। প্রথম হলো বিকাশ, আত্মবিকাশ, তারপর হলো প্রকাশ। কিন্তু এই বিকাশ ও প্রকাশ কোথায় ঘটাবো, কখন ঘটাবো? ঘটাবো জীবনের প্রতি কার্যে, প্রতি মুহূর্তে। মানুষ গড়া। যদি আমরা মানুষ হতে চাই বা মানুষ গড়তে চাই, তাহলে প্রথমে আমাদের জানা প্রয়োজন মানুষ বলতে কী বোঝায়। স্বামীজি বলেছেন, মানুষের মধ্যে আছে আমাদের মতো তিনটি জিনিস, শরীর আছে, মন আছে, আত্মা আছেন। অর্থাৎ মানুষ হচ্ছে দেহ, মন ও আত্মার সমন্বয়ে গঠিত একটি অস্তিত্ব। এ কথাই আরও সহজ করে স্বামীজি একটি সূত্র দিয়ে বুঝিয়েছেন। মানুষ হলো তিনটি এইচের সমষ্টি: হাত, হ্যান্ড, মস্তিষ্ক, হেড, ও হৃদয়, হার্ট। এই তিনটি মিলে একটি মানুষ। হাত হচ্ছে দৈহিক শক্তির প্রতীক, মস্তিষ্ক হচ্ছে বৌদ্ধিক শক্তির প্রতীক, এবং হৃদয় হচ্ছে ভালোবাসার শক্তির, আত্মশক্তির প্রতীক। সুতরাং মানুষ হতে গেলে, চরিত্র গঠন করতে হলে এই তিনটি দিকে লক্ষ্য দিতে হবে, এই শক্তিগুলোকে জাগাতে হবে, বিকশিত করতে হবে। স্বামী বিবেকানন্দের কথা থেকে আমরা দেখেছি যে ব্যক্তি মানুষ নিয়ে সমস্ত সমাজ গড়ে ওঠে,
কাজেই আমরা যদি এই ব্যক্তি মানুষকে সুন্দর করে গড়ে তুলি, সেটাই সমাজকেই সুন্দরতর করে গড়ে তোলা হবে। একটি মানুষ যদি তার শরীরের যত্ন নেয়, তার মনের যত্ন নেয়, তার হৃদয়ের যত্ন নেয় এবং এই দেহ মন হৃদয়ের বিকাশ ঘটায়, তবে সে নিজেকে সুন্দর রূপে গড়ে তুলে প্রকৃতপক্ষে সমাজকেই অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। কিভাবে দেহ গঠন করা যায় তা আমরা কম বেশি সকলেই জানি। এ বিষয়ে দুটো জিনিস অত্যন্ত প্রয়োজনীয়, একটি হলো ব্যায়াম, অপরটি পুষ্টি। এই দুটি জিনিস মনের শক্তি যোগানোর ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আমরা আমাদের মনের বিকাশ ঘটাতে চাই, মনকে তীক্ষ্ণ করতে চাই, যদি তাকে অধিকতর শক্তিশালী করে আরও কার্যকর করতে চাই, তবে মনের ব্যায়াম ও পুষ্টি উভয়েরই ভূমিকা গুরুত্বপূর্ণ। মনসংযোগের মাধ্যমে আমরা মনের শক্তিকে জাগাতে পারি। বিচার বিশ্লেষণ যুক্তির প্রয়োগের মাধ্যমে, বিবেকের দ্বারা ভালো মন্দ সদসৎ নির্ণয়ের মাধ্যমে, দৃঢ় সংকল্প গ্রহণের মধ্য দিয়ে মনের সঞ্চালন ঘটিয়ে আমরা মনের বিকাশ ঘটাতে পারি। কিন্তু মনের পুষ্টি কিভাবে সম্ভব? মহৎ ভাব, উন্নত ভাব, শক্তিদায়ী চিন্তার দ্বারাই মনের পুষ্টি সম্ভব। সেজন্য স্বামীজি বলছেন, মস্তিষ্ককে উচ্চ উচ্চ চিন্তায়, উচ্চ উচ্চ আদর্শে পূর্ণ করো। দিবারাত্র মনের সম্মুখে ওইগুলি স্থাপন করো, তাহলেই বড় বড় কাজ হবে। সর্বপ্রকার দুর্বল চিন্তা, হীন ভাব পরিত্যাগ করো। মনে কখনো নীচ ভাব প্রবেশ করতে দিও না, কারণ তা তোমার কেবল ক্ষতি সাধনই করে। আজকের দিনে অতি সহজে আমরা মনের পুষ্টি বা আহার পেতে পারি। স্বামী বিবেকানন্দ তা অতি সহজলভ্য করে দিয়েছেন। তিনি সমগ্র জগতের জ্ঞান সমুদ্র মন্থন করে তার অমৃত নিষ্কর্ষ তার বাণীর মধ্যে দিয়ে সকল মানুষের কাছে তুলে ধরেছেন, পৌঁছে দিয়েছেন। তার অসাধারণ জীবন ও অনবদ্য রচনার শ্রবণ ও মনন অপেক্ষা অধিকতর পুষ্টিকর মানসিক আহার আর কিছু হতে পারে না। আমরা যদি মানুষকে শুধু দেহ মাত্র বলে বুঝি, তাহলে স্বভাবতই দেহের যে ভোগ সুখ তার উপরই জোর দেব। এতে আমাদের জীবনের সত্যিকারের যে উদ্দেশ্য তা ব্যর্থ হতে বাধ্য। পক্ষান্তরে আমরা যদি মনে করি মানুষ আসলে দেহ মনের সমষ্টি, তাহলে কিন্তু আমাদের জীবনের প্রকৃত মূল্য অনুভূত হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে আমরা বড়জোর বুদ্ধির বিকাশের নামে বুদ্ধির বিলাসিতা করতে পারি। শুধুমাত্র দেহ মনের চর্চায় জীবন কখনো সার্থক হতে পারে না। যদি আমরা জানি যে আমাদের শরীর ও বুদ্ধির পিছনে আছে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম স্বরূপ এক সর্বনিয়ামক আত্মা, তাহলে এই জীবনের মূল্য ঠিক মতো বুঝে তার উদ্দেশ্যটাকে সার্থক করে তুলতে সক্ষম হব। সেই জন্য স্বামীজি বলেছেন যে ধর্ম হচ্ছে মানুষের ভেতর লুকিয়ে থাকা যে ব্রহ্মশক্তি তারই পরিপূর্ণ প্রকাশ। তাই আমাদের প্রযত্ন হবে ভেতরের সুপ্ত ব্রহ্মশক্তির পূর্ণ জাগরণ ঘটানো। এটাই প্রকৃত অর্থে আমাদের জীবনের উদ্দেশ্য। যদি আমরা বুঝতে পারি আমরা শরীর মাত্র নই, মন মাত্র নই, আমরা প্রকৃতপক্ষে আত্মা, তবে এটাও বুঝতে পারবো যে এই আত্মাই সমস্ত মানুষ, সমস্ত জীব, বিশ্বের সর্বত্র ওতপ্রোতভাবে অনুস্যূত হয়ে আছে। এই অনুভূতি সর্বত্র সর্বভূতে একই ব্রহ্মের অস্তিত্ব। এই অনুভূতি একমাত্র পারে সারা পৃথিবীর ভেতর অচ্ছেদ্য ঐক্য নিয়ে আসতে। এই জ্ঞানই আমাদের মধ্যে সেই প্রজ্ঞা নিয়ে আসে, যে প্রজ্ঞার অধিকারী হলে আমরা বুঝতে পারি আমরা আর সকলের মধ্যে আপাত পার্থক্য দেখা দিলেও মূলত আমরা এক ও অভিন্ন। এই অনুভূতি আমাদের মন থেকে পরস্পরের প্রতি ঘৃণা দেশ দূর করে দিয়ে আমাদের ভালোবাসার এক অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে, অন্যকে আপনার বলে কাছে টেনে নিতে প্রণোদিত করে। এই মনোভাবই আমাদের সেই আস্তিক্য বুদ্ধি দেয়, যার ফলে আমরা শ্রদ্ধাবান হয়ে উঠতে পারি, নির্ভীক বা অভী হয়ে উঠতে পারি। সুতরাং অন্যের দুঃখ বেদনার নিজের দুঃখ বেদনার রূপ অনুভব করে অন্যের কল্যাণে নিজের ব্যক্তিগত স্বার্থ সুখকে জলাঞ্জলি দেবার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে, অপরের জন্য ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে, অপরের সেবায় নিজের জীবন নিয়োজিত করার মধ্য দিয়ে আমরা আমাদের হৃদয়ের শক্তির বিকাশ ও প্রকাশ ঘটাতে পারি। তাই স্বামীজি বলছেন, ত্যাগ ও সেবাই ভারতের জাতীয় আদর্শ। ওই দুটি বিষয়ে তাকে উন্নত করো, তাহলে অবশিষ্ট যা কিছু আপনা আপনি হবে। স্বামীজির এই চিন্তা আমাদের সামনে একটা জীবন আদর্শকে তুলে ধরছে, আমাদের একটা জীবন দর্শনের সন্ধান দিচ্ছে। এই জীবন আদর্শই আমাদের জীবন ঠিকমতো গড়ে তোলার প্রেরণা দেয়। এই জীবন দর্শনের আলোকেই আমরা জীবন গড়ার সংকল্প গ্রহণে উদ্বুদ্ধ হই। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে ত্যাগ ও সেবার জ্বলন্ত বিগ্রহ স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী অনুশীলনের মাধ্যমে আমরা সর্বোৎকৃষ্ট রূপে হৃদয়বত্তার জাগরণ ঘটিয়ে আমাদের জীবন সার্থক করে গড়ে তুলতে পারি।
সাধারণত যতক্ষণ আমাদের দেহ আছে, কেবলমাত্র দেহ বোধ আছে, ততক্ষণ দেহের বাইরের বস্তুগত সাফল্যের জীবনের সার্থকতা খুঁজে পাই। কিন্তু ভাগবতে শ্রীকৃষ্ণ একটি অপূর্ব শ্লোকে জীবনের যথার্থ উদ্দেশ্য, তার সার্থকতা সম্বন্ধে বলছেন। জীবনের সার্থকতা বা সাফল্য কিভাবে লাভ করা যায়? সদাচার, অপরের প্রতি ভালো আচরণের দ্বারা, ভালো কাজের দ্বারা। কী উপায় সেটা সম্ভব? দেহ দিয়ে, বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, অর্থ থাকলে অর্থ দিয়ে অপরের কল্যাণে নিজেদের নিযুক্ত করতে হবে। শুধু তাই নয়, প্রয়োজনে জীবন দিয়েও অন্যের মঙ্গল সাধন করতে হবে। এতেই জীবনের সার্থকতা, জীবনের সাফল্য লুকিয়ে আছে। মানুষের সার্বিক উন্নতি মানে তার দেহ, মন, আত্মার শক্তির বিকাশ ঘটিয়ে তার সদুপযোগ করা। আমরা সহজে বুঝি দৈহিক শক্তি বোঝাতে হাত এবং বৌদ্ধিক শক্তি বোঝাতে মাথা কথাগুলি কেন স্বামীজি ব্যবহার করেছেন, কিন্তু আত্মা বোঝাতে কেন তিনি হৃদয় শব্দটি প্রয়োগ করলেন, এটা বোঝা কিছুটা কঠিন। আমরা কি আমাদের আত্মাকে অনুভব করতে পারি? আমরা দেখব যে আমাদের এই আত্মার শক্তির প্রকাশ ঘটে হৃদয়ের বিস্তার, হৃদয়ের অনুভূতির ভেতর দিয়ে। আমাদের শাস্ত্রেও বলা আছে যে আত্মার বাস আমাদের হৃদয়ে। অঙ্গুষ্ঠমাত্র পুরুষ হন্তরাত্মা সদা জানানাং হৃদয়ে সন্নিবিষ্ট। একদিন স্বামীজি এইরকম একটি প্রশ্ন তুলেছিলেন, আত্মা যদি থেকেই থাকেন তবে আমাদের শরীরে তার অধিষ্ঠান কোথায়? স্বামীজি একে একে দেহের সমস্ত জায়গা বিশ্লেষণ করে দেখালেন কোথায় আত্মার বাস হতে পারে। মাথা থেকে শুরু করে হৃদয় পর্যন্ত সমস্ত জায়গা তন্ন তন্ন করে অনুসন্ধান করলেন। দেখালেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদির ভেতরে আত্মার নিজেকে লুকিয়ে রাখার সম্ভাবনা খুবই কম। হাত, পা বা শরীরের এরূপ কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা কেটে ফেলি তাহলে আমরা সাধারণত মরে যাই না। কিন্তু যদি আমাদের মাথাটা চুরমার হয়ে যায় বা আমাদের বুকটা, যেখানে হৃদয়ের অবস্থান, সেটা চুরমার হয়ে যায়, তাহলে সাধারণত আমরা বাঁচি না। তাই স্বামীজি বললেন আত্মা হয় আমাদের মাথার ভিতরে অথবা হৃদয়ের ভেতরে বাস করেন। কিন্তু তার বিশ্লেষণে ধরা পড়ল যে মানুষের মস্তিষ্ক সবসময় চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, নিজের স্বার্থসিদ্ধির ভাবনা নিয়ে বেশি ব্যাপৃত থাকে, অন্যের বিষয়ে বড় বেশি চিন্তা করে না। সুতরাং যে মস্তিষ্ক স্বার্থপর চিন্তায় বেশি নিমগ্ন থাকে, অপরের ভাবনায় বেশি ভাবিত হয় না, তা কখনো আত্মার নিবাস হতে পারে না। বাস্তবিকই এটা একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন অত্যন্ত মেধাবী তীক্ষ্ণদী ছাত্র। সমস্ত শাস্ত্রে তার ব্যুৎপত্তি ছিল, এমনকি চিকিৎসা বিজ্ঞানের শাখা, ফিজিওলজি, অ্যানাটমি ইত্যাদিও তার অসাধারণ জ্ঞান ছিল। তিনি গভীরভাবে অন্যান্য সমস্ত বিদ্যার মতো এগুলিও পড়াশুনো করেছিলেন, সম্পূর্ণরূপে আয়ত্ত করেছিলেন। তাই তিনি জ্ঞানোদীপ্ত অনুসন্ধানী দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করে বলেছিলেন, আমাদের শরীরে গ্যাংলিয়ান বা স্নায়ুগ্রন্থি বলে একরকম বস্তু আছে। হৃদয়ের কাছে এমন একটি গ্রন্থি আছে যার নাম সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, সহানুভূতি গ্রন্থি। যদি আমাদের শরীরে আত্মা সত্যিই অধিষ্ঠিত থাকেন তবে তার অধিষ্ঠান এই সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে। স্বামীজি যা বলতে চেয়েছেন তার অর্থ, আত্মা হলো প্রেম, সহানুভূতি, ঐক্য বা অভেদ অনুভবের কেন্দ্র। অর্থাৎ যে অপরের প্রতি যত বেশি সহানুভূতি সম্পন্ন, অপরের দুঃখ, ক্লেশ, সুখ, আনন্দ যত বেশি আপনার বলে অনুভব করতে সক্ষম, তার তত বেশি আত্মার শক্তি জাগরিত হয়েছে। এই জন্য স্বামীজি বলতেন, অপরের জন্য বাঁচতে শেখো। প্রেম ও সহানুভূতি একমাত্র পন্থা, ভালোবাসাই একমাত্র উপাসনা। সর্বপ্রকার বিস্তারী জীবন, নিঃস্বার্থপরতাই ঈশ্বর। যে স্বার্থপরের মতন কেবল নিজের জন্য বাঁচে সে জীবনকে যথার্থভাবে উপভোগ করতে পারে না। এই মহামূল্যবান জীবনের অর্থ সে খুঁজে পায় না। আমরা যদি শ্রী রামকৃষ্ণের জীবনের দিকে তাকিয়ে দেখি, শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের দিকে তাকিয়ে দেখি, স্বামী বিবেকানন্দের জীবনের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব তারা ছিলেন ভালোবাসার ঘনীভূত মূর্তি। তারা পবিত্রতার চেয়েও পবিত্রতর, তারা নিঃস্বার্থপরতার চেয়েও নিঃস্বার্থপর। শ্রী চৈতন্য, ভগবান বুদ্ধ, যীশুখ্রিস্ট, গুরু নানক, মোহাম্মদের মতো মহাপুরুষদের জীবন বিশ্লেষণ করলে দেখি তাদের জীবনের মধ্য দিয়ে প্রেম মূর্ত হয়ে উঠেছে। একদিন স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, তার সম্পর্কে বলবার ক্ষমতা আমার নেই। শেষ পর্যন্ত অতি সংক্ষেপে বলেছিলেন, রামকৃষ্ণ হলেন LOV, লাভ, ভালোবাসার মূর্তমান বিগ্রহ। আমাদের শাস্ত্রে ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে তিনি প্রেম স্বরূপ, অর্থাৎ প্রকৃতপক্ষে আমরা সবাই সেই প্রেম স্বরূপ। সুতরাং আমাদের দেহ, মন, বুদ্ধি সব কিছু সেই স্বরূপকে উদ্ঘাটন করতে হবে, উন্মোচন করতে হবে। প্রত্যেক মানুষেরই এই সম্ভাবনা আছে।
প্রত্যেক মানুষ চেষ্টা করলে এই অনন্ত সম্ভাবনার বিকাশ ও প্রকাশ ঘটাতে পারে। বস্তুত প্রত্যেকটি মানুষেরই উচিত এই সম্ভাবনার বিকাশ ও প্রকাশের জন্য নিয়ত প্রযত্ন করা, সংগ্রাম করা। মানুষ যদি কেবল দৈহিক শক্তিতে শক্তিমান হয়ে ওঠে অথবা তার সঙ্গে শুধুমাত্র বৌদ্ধিক উন্নতি ঘটায়, তবে তার দেহ মনে বিকাশ বা উন্নতি তাকে অপরের শোষণে প্রণোদিত করতে পারে, অপরকে বঞ্চিত করে নিজ ক্ষুদ্র স্বার্থ রক্ষায় উৎসাহিত করতে পারে। সেজন্য দেহ মনের উন্নতি ঘটানোর সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্ব, অবশ্য কর্তব্য হৃদয়ের বিস্তার ঘটানো। কারণ এর ফলে আমরা অপরের প্রতি ভালোবাসা বা সহানুভূতির অধিকারী হতে পারি। এই হৃদয়ের বিস্তার বা প্রেম আমাদের জীবনে একটি সেলফি ভালভের মতো কাজ করে। দৈহিক ও বৌদ্ধিক শক্তির বৃথা অপচয় বন্ধ করে, তার ক্ষতি সাধনের পথ রুদ্ধ করে, তাকে সংহত করে, সংযত করে এবং তার নিজের যথার্থ মঙ্গলে তথা সমগ্র মানবজাতির কল্যাণে নিয়োজিত করতে প্রোৎসাহিত করে। এই হৃদয়ের বিস্তারই আমাদের সকল শক্তি সামর্থ্যকে জগতের সেবায় উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। সুতরাং আমরা দেখলাম আমাদের লক্ষ্য হলো আমাদের পবিত্র মাতৃভূমি ভারতবর্ষের সার্বিক জাগরণ, এবং তার জন্য আমাদের উপায় হবে দেহ মন হৃদয়ের সুসমন্বিত বিকাশ ঘটিয়ে পূর্ণ মানবিকতায় বিভাসিত হয়ে চরিত্রবান সুনাগরিক রূপে গড়ে ওঠা। জীবন গড়া। আমরা জানি ব্যক্তি চরিত্রই হলো জীবনের সার, জীবন তৈরির হাল। এই চরিত্র গঠনই হলো ভারতবর্ষের কল্যাণের একমাত্র উপায়। কিন্তু এই চরিত্র গঠনের উপায় কি? চরিত্রই বা কাকে বলে? চরিত্র কথাটি খুব ব্যবহৃত হলেও চরিত্র বলতে ঠিক কী বোঝায় তা অধিকাংশ মানুষের কাছে স্পষ্ট নয়। আমরা সাধারণত ভাবি চরিত্র প্রধানত পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে স্বতই গড়ে ওঠে। আবার অনেকের ধারণা চরিত্র জন্ম থেকেই প্রাপ্ত, তার পরিবর্তন করা সম্ভব নয়। যদিও একথা অস্বীকার করা যায় না যে ব্যক্তি চরিত্র গঠনে পরিবেশের ভূমিকা বা প্রভাব আছে, কিন্তু আসলে তা অতি সামান্য বা নগণ্য বলা চলে। চরিত্র গঠনে পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব গৌণ। আসলে চরিত্র গঠন নির্ভর করে মানুষের সচেতন প্রচেষ্টা বা প্রযত্নের উপর। সুতরাং স্পষ্টতই একথা বলা যায় যে চরিত্র পরিবর্তন করা যায়, চরিত্র পরিবর্তন করে নিজ ইচ্ছামতো তার রূপ দেওয়া সম্ভব। একমাত্র সচেতন প্রচেষ্টার মাধ্যমেই সমস্ত বাধার সম্মুখীন হয়ে তার বিরুদ্ধে সংগ্রাম করে আমরা যথার্থ চরিত্রবান মানুষ হয়ে গড়ে উঠতে সক্ষম। সুতরাং আমাদের চরিত্রকে সুন্দর রূপে গড়ে তুলতে হলে আমাদের অতি সচেতনভাবে সজাগ দৃষ্টি রেখে বিবেকের প্রয়োগ করে অবিরত চরিত্র গঠনের চেষ্টা চালিয়ে যেতে হবে। এই সচেতন চেষ্টার দিকে খুব নিষ্ঠার সঙ্গে গভীরভাবে মনোযোগ দিতে হবে। সাধারণত চরিত্র বলতে আমরা কি বুঝি? কোনো ব্যক্তির আচরণ, তার ব্যবহার, সমাজের অন্যান্য ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক, তাদের প্রতি তার মনোভাব ইত্যাদি থেকে কোনো ব্যক্তির চরিত্র সম্পর্কে আমরা ধারণা করতে পারি। আমাদের চিন্তাসমূহ, আমাদের কথা, আমাদের সকল প্রকার কাজকর্ম সবসময় স্বতঃস্ফূর্তভাবে আমাদের চরিত্রকেই প্রকাশ করে থাকে। অর্থাৎ আমাদের চিন্তা, কথা ও কাজের মাধ্যমেই আমাদের চরিত্রের প্রকাশ ঘটে। সুতরাং যদি আমরা চাই যে আমাদের ব্যবহার সমাজের অন্যান্য মানুষের প্রতি আমাদের আচরণ সুন্দর হোক, আমাদের চরিত্র যথার্থভাবে সুন্দর রূপে গড়ে উঠুক, তবে আমাদের ব্যবহারের, আচরণের, আমাদের চিন্তা, কথা, কাজের দিকে দৃষ্টি দিতে হবে। তা সুন্দর রূপে গড়ে তুলতে প্রযত্ন করতে হবে। মহাভারতে এই চরিত্র গঠনের উপায় সম্পর্কে একটি অপূর্ব সূত্র আছে। কর্মণা মনসা বাচা যদভিঘ্নং নিশবতে দেবাপহরত্যনং তস্মাৎ কল্যাণমাচরেৎ। কাজ, চিন্তা ও কথা যার প্রায়ই আমরা পুনরাবৃত্তি করি তা আমাদের মনকে গভীর রূপে প্রভাবিত করে এবং তাই আমাদের চরিত্রের একটা রূপ দেয়, আমাদের চরিত্র গড়ে তোলে। অতএব সর্বদা কথা, কাজ ও চিন্তার যত্ন আমাদের এমনভাবে নিতে হবে, এমনভাবে তার বিকাশ ঘটাতে হবে যাতে তা সকলের কল্যাণে, সবার মঙ্গলে নিয়োজিত হতে পারে। সুতরাং প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে এ বিষয়ে, যাতে মন বিবেক বিচারবিহীনভাবে যা কিছু তাই চিন্তায় মগ্ন না হতে পারে, বা আমাদের মুখ দিয়ে আমরা যা চাই তাই যেন বেরিয়ে না পড়ে, যা খুশি তাই বলে না ফেলি, অথবা আমরা স্বভাবত যা ভালোবাসি, যা পছন্দ করি তাই যেন না করে বসি। অর্থাৎ এক কথায় বলতে গেলে বলতে হয় যে সর্বক্ষণ আমাদের চিন্তা, কথা, কাজের ব্যবহার বিচার বিবেকের সঙ্গে এমনভাবে করতে হবে যাতে তা আমাদের দেহ, মন,
হৃদয়ের দিক দিয়ে আরও শক্তিশালী করে গড়ে তোলে, বা যা পরিণামে আমার ও অপরের যথার্থ কল্যাণে সহায়ক হয়। সুতরাং আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে চরিত্র গঠন বা জীবন গড়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবেকের ব্যবহার। অর্থাৎ প্রতি মুহূর্তে সৎ অসৎ বা সাধারণভাবে ভালো মন্দ, কল্যাণকর কিনা বিচার বিবেচনা করে বলা, কথা বলা, করা ও চিন্তা করা। আমরা যেন মনে রাখি এই বিবেককে আমরা সজাগ না রেখে, এই বিচারকে সদা জাগ্রত না রেখে আমরা যদি কাজ করি, তবে কোনোভাবে আমাদের পক্ষে চরিত্র গঠন করা সম্ভব হবে না। এখন যদি আমরা সর্বদা চিন্তা, কথা, কাজে বিবেকের প্রয়োগ করে প্রতি মুহূর্তে এ বিষয়ে সতর্ক থেকে আমাদের চিন্তা, কথা, কাজকে তার স্বাভাবিক অধোগতি থেকে সরিয়ে কল্যাণ, মঙ্গল বা ভালোর দিকে পরিচালিত করতে যত্নবান হই, সচেষ্ট হই, তবে দেখব এই প্রযত্ন বা প্রচেষ্টা আসলে আত্মসংযমের নামান্তর। একটি সর্বতোভাবে সুন্দর চরিত্র গঠনের অভিলাষে আমরা নিজেরাই স্বেচ্ছায় একটা শৃঙ্খলা আমাদের নিজেদের উপর আরোপ করি। বিবেকের প্রয়োগের দ্বারা ভালো মন্দ বিচার করে আত্মসংযমের সাহায্যেই আমরা মন্দ বা খারাপ বিষয় ত্যাগ করে ভালোর দিকে যেতে পারি। সুতরাং আত্মশাসন বা আত্মশৃঙ্খলা না থাকলে আমরা কখনোই আপাত মনোহর অথবা ক্ষতিকর বিষয় পরিত্যাগ করে কল্যাণকর বিষয়কে, যা প্রায়ই প্রথম মধুর মনে হয় না, যাকে আপাত কটু বলেই মনে হয়, গ্রহণ করতে সক্ষম হব না। এখানে মনে রাখা অত্যন্ত প্রয়োজন যে আত্মসংযম বা আত্মশৃঙ্খলা কতটা কার্যকর হবে তা নির্ভর করবে আমাদের মনের ওপর কতটা নিয়ন্ত্রণ আছে তার উপর। কারণ মনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ না থাকলে বিবেকের ব্যবহার করে ভালো মন্দ বিচার করলেও আত্মসংযম বা আত্মশৃঙ্খলার যথাযথ প্রয়োগ করতে পারবো না। কথা, কাজ, চিন্তায় ভালোকে আঁকড়ে ধরতে সক্ষম হব না। সুতরাং চরিত্র গঠন করতে হলে মনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ, অর্থাৎ মনকে আমার ইচ্ছা মতো কাজে লাগাবার ক্ষমতা অন্তত কিছুটা পরিমাণে থাকা প্রয়োজন। সেজন্য মনকে আমাদের বশে বা নিয়ন্ত্রণে রাখবার জন্য চেষ্টা করা আমাদের জীবন গড়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু একটা সুন্দর চরিত্রের অধিকারী করতে চাইলে এই তিনটে প্রাথমিক ও অবশ্য প্রয়োজনীয় গুণ, বিবেক, আত্মসংযম ও মনসংযমন ছাড়াও আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুণের প্রয়োজন, তা হলো পবিত্রতা। কথা, কাজ ও চিন্তায় পবিত্রতা। এই চিন্তা, কথা, কাজে পবিত্রতা বজায় রাখার নামই হলো ব্রহ্মচর্য। অথবা বলা যায় পবিত্রতা রক্ষা করার প্রচেষ্টায় যে মানসিক, বাচিক ও শারীরিক শক্তির সংরক্ষণ হয় তাকে ব্রহ্মচর্য বলে। এই মানসিক, বাচিক ও শারীরিক শক্তির সংরক্ষণ বা ব্রহ্মচর্যের পর চরিত্র গঠনের জন্য আরেকটি প্রয়োজনীয় বিষয় হলো সন্তোষ। অর্থাৎ অনিবার্যভাবে যে জীবনের আমরা অধিকারী হয়েছি তাতে সন্তুষ্ট থাকা। আমার বর্তমান অবস্থার কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, আমার জীবনে কিছু সমস্যাও থাকতে পারে, আমার কিছু অপূর্ণ আশা, আকাঙ্ক্ষা বা দাবি থাকতে পারে, কিন্তু তাতে আমি মানসিক দিক থেকে বিভ্রান্ত হব না, বরং বিচলিত না হয়ে এই সমস্যা সংকুল জীবনে সন্তুষ্ট থাকব। তাতেই আমার সন্তোষ থাকবে। যদি আমার সন্তোষ থাকে তবে এই সন্তোষ থেকে আমি যে প্রফুল্ল ভাব ও মানসিক শান্তির অধিকারী হব তা আমার চরিত্র গঠনের চেষ্টায় আমাকে প্রভূত সহায়তা করবে। সুতরাং প্রাথমিকভাবে আমরা এই অবশ্য প্রয়োজনীয় গুণগুলির বিবেক, আত্মসংযম, মনসংযমন, পবিত্রতা, ব্রহ্মচর্য ও সন্তোষ অনুশীলনের দ্বারা চরিত্র গঠনের সংগ্রামে অগ্রসর হবার প্রযত্ন করতে পারি। আমাদের ব্যবহারের মাধ্যমে, আমাদের আচরণের মধ্য দিয়ে আমাদের চরিত্রের প্রকাশ ঘটে। আমরা লক্ষ্য করলে দেখব যে বিভিন্ন মানুষের আচরণ, তাদের ব্যবহার বিভিন্ন ধরনের। একজনের আচরণের সঙ্গে অন্যজনের আচরণের পার্থক্য সহজেই আমাদের চোখে ধরা পড়ে। বিভিন্ন ব্যক্তির চরিত্র ভিন্ন ভিন্ন রকমের হওয়ার ফলে তাদের আচরণও বিভিন্ন হতে বাধ্য। বিভিন্ন ব্যক্তির চরিত্র বিভিন্ন রকমের হয় কেন? আমরা জানি চরিত্র অভ্যাসসমূহের সমষ্টি ছাড়া আর কিছু নয়। এই অভ্যাস বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হওয়াতে তাদের চরিত্র বিভিন্ন রকমের হতে বাধ্য। সকল মানুষ একই প্রকারের অভ্যাস অর্জন করতে সক্ষম হয় না, কারণ সকলে একই প্রকার সমানভাবে বিবেকের প্রয়োগ করতে সক্ষম হয় না। সকলেই সমানভাবে পবিত্রতা বা ব্রহ্মচর্য পালন করতে পারে না। সকলেই সর্বাবস্থায় সমান সন্তোষ বা মানসিক সাম্য বজায় রাখতে সমর্থ হয় না। সকল ব্যক্তি জীবনে আত্মসংযমের ভূমিকাকে সমান গুরুত্ব দিয়ে বিচার করে না। ফলে তারা বিভিন্ন ধরনের অভ্যাস গড়ে তুলতে বাধ্য হয়। চরিত্র আপনা আপনি পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে গড়ে ওঠে না, যদিও চরিত্র গঠনে পরিবেশের প্রভাব গৌণভাবে বর্তমান আমরা জানি।
চরিত্র মূলত গড়ে ওঠে আমাদের সচেতন প্রয়াসের মাধ্যমে। পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব বা বাধার প্রতি আমি কীরূপ প্রতিক্রিয়া করব, কিভাবে তার সম্মুখীন হব, তার কাছে পরাজয় স্বীকার করব না তার বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়ে তা অতিক্রম করার সচেতন প্রচেষ্টা চালাবো, তার উপর নির্ভর করবে আমার চরিত্র কেমনতর হবে। এই জন্যই কি আমরা দেখি না একই পরিবেশে প্রতিপালিত দুজন মানুষের চরিত্র দুরকমের। সুতরাং পরিবেশ যাই হোক না কেন, শরীরকে সুস্থ সবল রাখার জন্য প্রত্যহ আমাদের কিছু সময় শরীরচর্চার জন্য দিতে হবেই, এবং বুদ্ধির অনুশীলন, মানসিক অনুশীলনেও কিছু সময় অবশ্যই ব্যয় করতে হবে। এর জন্য প্রয়োজন প্রত্যহ মহৎ ভাব, উন্নত চিন্তার অধ্যয়ন, মনন, অনুশীলন, যার ফলে যথাযথ পথে তার উন্নতি ঘটিয়ে তাকে সৎ পথে কার্যকর করতে পারি। সেই জন্য দিনে অন্তত কিছু সময় স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী পড়া ও মনন করার কথা বারবার বলা হয়ে থাকে। এর পাশাপাশি যেসব মানুষ অভাব, দৈন্য, দুঃখে জর্জরিত, নিপীড়িত, শোষিত, বুভুক্ষু, তাদের সংস্পর্শে আসার চেষ্টা করা দরকার। এর ফলে আমরা প্রত্যহ একটু একটু করে আমাদের হৃদয়ের বিস্তার ঘটাতে পারি। কিন্তু আমরা দেখেছি পূর্ণাঙ্গ বিকাশের জন্য এই দেহ, মন, হৃদয়ের উন্নতি সম্ভব নয় যদি আমাদের মনের ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ না থাকে। অতএব এসব অবশ্য পালনীয় প্রাত্যহিক অনুশীলনের সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন মনসংযোগের অভ্যাস করা অত্যন্ত প্রয়োজন। আমাদের মনে রাখা দরকার, জীবন গড়ার প্রক্রিয়া মানেই মনেই সম্পাদিত হয়। আসলে চরিত্র গঠনের কাজটি হয় মানুষের মনের উপরে, এবং মনের দ্বারাই মূলত তা সম্পাদিত হয়। মনসংযোগের ফলে মনের একাগ্রতা যেমন বৃদ্ধি পায়, তেমনি তা অধিকতর শক্তিশালী হয়ে ওঠে। মন সংযত, নিয়ন্ত্রিত হয়। এমন মনের সাহায্যেই প্রত্যহ একটু একটু করে দেহ, মন, হৃদয়ের বিকাশ ঘটিয়ে যথার্থ মানুষ হয়ে গড়ে ওঠার চেষ্টা করতে পারব। এখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলনের কথা উল্লেখ করা দরকার, তা হলো প্রার্থনা। প্রত্যহ মনসংযোগ অভ্যাস করার ঠিক আগে মনে প্রাণে সমস্ত মন দিয়ে, হৃদয় দিয়ে সমস্ত বিশ্বের সকলের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য প্রার্থনা করা। বিশ্বের সকলের কল্যাণ হোক, জগতের সকলের মঙ্গল হোক। এই প্রার্থনা মানুষের জীবনে, বিশেষত চরিত্র গঠনে কত যে কার্যকর, কত যে গুরুত্বপূর্ণ, তা যারা অভ্যাস করে দেখেনি তারা অনুধাবন করতে সক্ষম হবে না। এই প্রার্থনা অতি প্রাকৃত বা লোকান্তরের কোনো বিষয় নয়। এ মানুষের অন্তর্নিহিত অনন্ত শক্তির জাগরণে সহায়তা করে। ব্যক্তির ও সমাজের কল্যাণে প্রার্থনার ভূমিকা অপরিসীম। আধুনিক মনোবিজ্ঞানেও এ কথা স্বীকৃত। আমরা জেনেছি চরিত্র হলো সংস্কার বা প্রবণতা সমাহার। সংস্কার বা প্রবণতা গড়ে ওঠা অভ্যাস পাকা বা দৃঢ় হলে, আর অভ্যাসের সৃষ্টি হয় একই কাজ, মানসিক হোক, বাচিক বা শারীরিক, বারবার করলে। সুতরাং যদি আমরা ভালো চিন্তা, ভালো কথা, ভালো কাজ বারবার করি, তবে তা ভালো অভ্যাস করে তুলবে। এই অভ্যাসের পুনরাবৃত্তি করলে তা পেকে ওঠে, দৃঢ় হয়ে ভালো সংস্কারে পরিণত হয়ে একটা সুন্দর চরিত্র সৃষ্টি করবে। অতএব চরিত্র গঠনের বাস্তব ফলদায়ী প্রক্রিয়া হলো সর্বদা সচেতন থাকা, সাবধান থাকা, সবসময় এ সম্পর্কে লক্ষ্য রাখা। মনে কি চিন্তা উঠছে, মুখ দিয়ে কি কথা বেরিয়ে পড়তে চাইছে, বা আমরা কি ধরনের কাজ করতে আগ্রহ বোধ করছি, সবসময় যদি আমরা এমনভাবে আমরা সচেতন থাকতে পারি এবং সঙ্গে সঙ্গে বিচার বিবেকের ব্যবহার করতে পারি, তবে আমরা ভালো চিন্তা, ভালো কথা, ভালো কাজে নিজেদের ব্যাপৃত রাখতে সমর্থ হব। এবং এই প্রয়াস যদি নিয়মিত অবিরত ধৈর্যের সঙ্গে চালিয়ে যেতে পারি, তবে পরিণামে অবশ্যই ভালো অভ্যাস অর্জন করতে পারব, অর্থাৎ প্রকৃতপক্ষে একটা যথার্থ সুন্দর চরিত্রের অধিকারী হতে পারব। সেজন্য স্বামীজির আহ্বান, বলো আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল। ইহা দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হইবে। অতএব ওঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করো। জানিয়ে রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। জগতের সমুদয় ধনরাশির চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান। যতক্ষণ মানুষ প্রকৃতিকে অতিক্রম করবার জন্য সংগ্রাম করে, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলা চলে। আমার আদর্শ বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই, মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। স্বামী বিবেকানন্দ।